মোহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত হাদিসের মাঝে নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিস। সমস্ত নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামা। আর আম্বিয়া কেরাম তারা দুনিয়াতে কোনো ওয়ারিস রেখে যান নাই, অর্থ সম্পদের কোনো ওয়ারিস রেখে যান নাই। লাম ইউআররিসু দিনার ওয়ালা দিরহামা, দিনার এবং দিরহামের ওয়ারিস কাউকে রেখে যান নাই। বাল ওয়ারাসুল ইলম, আম্বিয়া কেরাম ইলমের ওয়ারিস রেখে গেছেন। এই জন্য নবী বলেছেন, আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনার বাবা যদি ইন্তেকাল করে, আপনার বাবার ওয়ারিসের মালিক আপনি না আমি? কথা বলেন। আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আপনার বাবার কিছু সম্পদ আছে না? এই সম্পদের মালিক কে, আপনি নাকি আমি? আমি যদি আপনার বাড়িতে দাবি করি যাইয়া যে আপনার বাবা মারা গেছে, এই সম্পদ আমিও পাবো, আপনার আমাকে বলবেন, এই বেটা তুই ঠিক আছে। তো আমার বাবা, তার সাথে আমার সম্পর্ক রক্তে আর মাংসে। মোহতারাম হাজিরিন, কেউ কারো বিরাসতের মালিক হতে হলে রক্তের সম্পর্কের, রক্ত মাংসের সম্পর্ক হতে হয়। আপনি যেরকম ভাবে আপনার বাবার ওয়ারিস, আপনার বাবার সাথে আপনার রক্ত আর মাংসের সম্পর্ক। আপনার বাবার রক্ত আর মাংস আপনার শরীরে আছে না নেই? এই জন্য ওয়ারিস হতে হলে রক্ত আর মাংসের সম্পর্ক লাগে। রক্ত মাংসের সম্পর্ক ছাড়া কি ওয়ারিস হতে পারে না। আমি যদি আপনার বাবার ওয়ারিসের দাবি করি, আপনি আমাকে বোকা বলবেন, পাগল বলবেন, আরে তুই তো আমার বাবার ওয়ারিস না, কারণ আমি হলাম আমার বাবার সন্তান। আমার বাবার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ ওয়ারিস হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কেউ ওয়ারিসি দাবি করে মানবেন? কথা বলেন, মানবেন? মানবেন না? কথা বলে, ও আমার উলামায়ে কেরাম, আমার উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমার উলামায়ে কেরাম যারা আমার উম্মতের মাঝে যারা আলেম, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, যারা হাদিসে নববীর জ্ঞান অর্জন করেছে, তাদের সাথে আমি নবীর সম্পর্ক হলো রক্তে আর মাংসে। আমার সাথে সম্পর্ক রক্ত মাংসে। নবী এমনি বলে নাই আমার ওয়ারিস উলামায়ে কেরাম। এই জন্য বাবা, উলামায়ে কেরাম নবীর সাথে সম্পর্ক রক্তে মাংসে। কিসের কথা বলেন? কিসের সম্পর্ক? খুব কাছে, রক্তে মাংসের সম্পর্ক নবীদের সাথে আলেমদের। এই জন্য নবী আলেমদেরকে ওয়ারিস বলেছেন, ঘোষণা দিয়েছেন। মোহতারাম হাজিরিন, নবী দুনিয়াতে আসবে না? আসবে কেউ? কোন নবী আসবে? কোন নবী দুনিয়াতে আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসবেন উম্মত হইয়া, না নবী হইয়া? উনি বিশ্ব নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবেন, নবী হিসেবে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কোন পয়গম্বর পাঠাবেন না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সকলের নেতৃত্ব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম কেমন ভাবে নেতৃত্ব দিবেন? শুধু কি উলামায়ে কেরাম ইলমের নেতৃত্ব দিবেন? এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উলামায়ে কেরাম, আমার উম্মতের উলামায়ে কেরাম শুধুমাত্র ইলমের নেতৃত্ব দিবে না, এই সমাজের নেতৃত্ব উলামায়ে কেরাম দিবে। কি বলেন? আম্বিয়া কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সমাজ পরিচালনা করে নাই? কথা কোন? রাষ্ট্র পরিচালনা করে নাই? মসজিদে নববীর মিম্বার থেকে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করে নাই? খলিফাতুল মুসলিমের ওমর কি অর্ধ পৃথিবী শাসন করে নাই? জানেন এগুলো? হ্যাঁ, খুলাফায়ে রাশেদার 30 বছরের যে সোনার ইতিহাস কুরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবায়ে কেরামের শূন্য যুগ। আপনারা শুনেন নাই?
তাসুসুমুল আম্বিয়া। এই হাদিসের মাঝে নবী সিয়াসতের কথাও বলেছেন। বনি ইসরাইল থেকে নিয়ে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত সিয়াসাত রাজনীতির ময়দানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইল থেকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যিনারা সমাজের নেতৃত্ব দিয়েছেন ওনারা কারা? কথা বলেন। উল্লামা হালাকা নাবিয়ুন, যখন কোন নবী চলে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোন নবীকে তার স্থলাভিষিক্ত করে দিতেন। তো বোঝা গেল বনি ইসরাইল থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত যারা সমাজের নেতৃত্ব দিয়েছেন তারা কারা? কথা বলেন, কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা যুগে যুগে শত শত বছর হাজার বছর পর্যন্ত এই সমাজের নেতৃত্ব দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তো বলবেন হুজুর আপনারা কেন নেতৃত্ব দিবেন? আপনাদের হাতে নেতৃত্ব নেই, আমাদের হাতে তো নেতৃত্ব চলে গেছে। খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ইংরেজরা আমাদেরকে 200 বছর পর্যন্ত শাসন করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের কৃষ্টি কালচার সব কিছুকে তারা মাটির সাথে ধসে দিয়েছে। এই জন্য আমাদের দেশে বিচার হতে 30 বছর লাগে, রায় পেতে লাগে 40 বছর। ব্রিটিশ বিচার ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। মোহতারাম হাজিরিন, 800 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশে সে তো ইসলামী শাসন ছিল। যদি আপনারা ইতিহাস পড়ে দেখেন, মুসলমানের সেই সোনালী যুগ ছিল। সেই ইংরেজরা আমাদেরকে বেঁধেছে। সেই ভারতের আপনার গ্যান্ট্রিং রুড়ে 80,000 আলেমের লাশ তারা ঝুলিয়েছে। 80,000 আলেম, একদম দুইজন না, 80,000 আলেমের লাশ ঝুলিয়েছে। আর এখন তো লাশ ঝুলাই নাই। হ্যাঁ, যে সরকার গত হলো, যারা পালাইছে দেশ ছেড়ে, ছাত্র জনতার সেই রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা আমরা যে অর্জন করলাম, 1400 ছাত্র জনতা, তাওহীদি জনতা, দেশপ্রেমিক, তারা শাহাদাতের অমীয় সুদা পান করেছেন, ফ্যাসিস্টকে দূর করেছেন। কি আলেমদেরকে জেলে বলে নাই? ফাঁসি দেয় নাই? দিয়েছে, যুগে যুগে দিবে। মোহতারাম হাজিরিন, আমি সেদিকে যাব না, বলতেছিলাম সমাজের নেতৃত্ব বনি ইসরাইল থেকে আল্লাহর নবী পর্যন্ত কারা দিয়েছেন? কথা বলেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নেতৃত্ব দিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালাম, ওনাদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, ওনারা নেতৃত্ব দিবে, দেওয়ার কথা। আপনাদের বলতে হবে যে আপনারা আসেন না কেন নেতৃত্বে? না, আপনারা যদি বলেন হুজুর রাজনীতি করে কেন, ওনাদের কাজ কি রাজনীতি করা? ওনারা মসজিদে মাদ্রাসা থাকবে, কোরআন পড়াবে, খতম করবে, ওনারা শুধু সওয়াবের সানি করবে। ওইটা হলো আলেমদের কাজ। কি এটা কাজ? এটা আলেমদের কাজ না। এটার সাথে রাষ্ট্র পরিচালনা করা আলেমদের কাজ। এবং আপনাদের মনে প্রশ্ন থাকতে হবে, কেন আসেন না আপনারা? এই গুণেগুলা সমাজকে কেন আপনারা ঠিক করছেন না? আপনাদের অনুপস্থিতি কেন এই ময়দানে? কারণ বনি ইসরাইল থেকে আল্লাহর নবী পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমাজের নেতৃত্ব দিয়েছেন। উম্মাতুল উলামায়ে কেরাম, তোমরা কেন আসো না? কেন আসো না? কেন আসো না? এই প্রশ্ন আপনাদের দিলে থাকতে হবে। মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম কোরআন শিখাবে যেরকম, উলামায়ে কেরাম মানুষের আত্মার যেই সংশোধনের কাজ করবে যেরকম, হক্কানি বুজুর্গানে কেরাম যেরকম ভাবে আত্মশুদ্ধির ময়দানে কাজ করবেন, যেরকম ভাবে তালিমের ময়দানে কাজ করবেন, যেরকম
ভাবে ইমামতি করবেন, যেরকম ভাবে সমাজকে পরিচালনা করবেন, ঠিক যেরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে উনি মুজাক্কি ছিলেন, তার উম্মতের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য নবী চেষ্টা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ছিলেন, উনি একজন শিক্ষক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শিক্ষক ছিলেন না, শুধু উনি মুজাক্কি ছিলেন না, আল্লাহ নবী শুধু মুবাল্লিগ ছিলেন না, দাওয়াত ও তাবলীগের কাজে নবী শুরু করে নাই, শুধু চিল্লা নবী লাগান নাই। নবী যেরকম ভাবে চিল্লা লাগিয়েছেন, নবী যেরকম ভাবে মুজাক্কি ছিলেন, উম্মতের আত্মা সংশোধন করতেন, নবী যেরকম ভাবে মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, মাদ্রাসা পড়াইতেন, ঠিক তদ্রূপ নবী বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি নবী যেরকম শিক্ষক, আনা নাবিয়্যুল মালহামা, ঠিক তদ্রূপ আমি নবী হলাম জিহাদি নবী। কথা বলেন ঠিক না ঠিক? নবী বলেছেন উম্মত, আমি নবী সেই উহুদের প্রান্তরে বান্দা মুবারক শহীদ হয়েছেন, আমি নবী 27টি যুদ্ধে আমি নবী অংশগ্রহণ করেছিলাম। আমার নবী বিশ্ব নবী শুধু মসজিদের মিম্বারে বসে বসে মিষ্টি ওয়াজ নসিহত করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাবলীগই করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাদ্রাসায় পড়ান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনে তেলাওয়াতই করেন নাই, নবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ নবী দেখে গিয়েছেন, বলে দিয়েছেন আনা নাবিয়্যুল মালহামা, আমি হলাম জিহাদি নবী। মোহতারাম হাজিরিন, নবীর জীবনের 4টা ভাগ, আমি সেদিকে যাব না। এক একটা অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, আমি একটা অধ্যায়, নবী বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি নবী হলাম শিক্ষক, আমি শিক্ষক রূপে জমিনের মাঝে প্রেরণ হয়েছি। বুইস্তু মুআল্লিমা, নবী শিক্ষক ছিলেন। নবীর শিক্ষক কে ছিলেন বলেন তো? জিবরাইল। কি নবী কোনো কথা নিজের থেকে বলতেন না, যতক্ষণ না জিবরিল বলতেন। জিবরিল ততক্ষণ কিছু বলতেন না যতক্ষণ না রব্বুল আলামিন বলতেন। মোহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। নবী মুহাম্মদ কিছু বলতেন না যতক্ষণ না জিবরাইল না বলতেন, জিবরাইল কিছু বলতেন না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন না বলতেন। নবীর শিক্ষক জিবরিল, আল্লাহ স্বয়ং নিজে। নবী একজন উম্মি ছিলেন, নবী কারো কাছে পড়ে নাই, নবী কারো কাছে শিখে নাই কোনো কিছু। নবীর শিক্ষক ছিলেন আল্লাহ। নবীর থেকে পরম্পরায় সাহাবায়ে কেরাম শিখেছেন সিনা বসিনা। আসহাবে সুফা যারা ছিলেন নবীর সামনে বসতেন, নবীর সামনে বসতেন। এরকম ভাবে সিনা বা সিনা পর্যায়ক্রমে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আসছে। আমাদের উস্তাদ যারা, তারা তাদের উস্তাদের সামনে বসতেন, সিনা বা সিনা, সামনাসামনি। তিনি তার উস্তাদের সামনে বসতেন, তিনি তার উস্তাদের সামনে বসতেন। পর্যায়ক্রমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা সনদ বলতে পারবো, এই সনদ আমাদের কাছে আছে। মোহতারাম হাজিরিন, নবী মুআল্লিম হিসেবে এসেছেন, নবী শিক্ষক ছিলেন। তো আল্লাহ নবীর যে একটি অধ্যায় বুইস্তু মুআল্লিমা, উনি মুআল্লিম ছিলেন। এই শিক্ষা এখানে শুরু হয়েছে। কিসের শিক্ষা বলেন তো? কথা কেন? এই যে জামিয়া আলিমুর রিপন ভাইয়ের যে মাদ্রাসা, এরকম অসংখ্য অগণিত মাদ্রাসা আছে না বাংলাদেশে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অসংখ্য অগণিত মাদ্রাসা, মাদ্রাসার নগরী বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এখানে কোরআন পড়া হয় কি হয় না? কথা বলেন, কোরআন পড়া হয় কি হয় না? নবী বলেন, ও উম্মত শোনো, যে জায়গায় কোরআন পড়ানো হবে ওই কোরআন আল্লাহর রহমতকে চুম্বকের মতো টেনে টেনে তোমার ঘরে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি
বিল